হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই হোমমেড কিচেন। শীত মানেই নতুন ছোট আলু দিয়ে নানান রকমভাবে আলুর দম, কখনো ভাতের সাথে, কখনো রুটির সাথে, কখনো লুচির সাথে। তো দেখো আজকে আমি একটু অন্যরকমভাবে আলুর দমটা তৈরি করছি। নিয়েছি ছোট আলু, মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি। আর আজকে চিকেন, খানিকটা চিকেন ছিল, সেই জন্য চিকেন আর খাসির চর্বি দিয়ে আলুর দমটা তৈরি করব। এজন্য নিয়েছি পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি করে রাখা, কটা কাঁচা লঙ্কা চেরা, একটু গরম মশলা, আদা রসুন বাটা, আর গুঁড়ো মশলার মধ্যে ধনে, জিরে, হলুদ, নুন আর দিয়েছিলাম একটুকুনি চিকেন মশলা। আর এখানে চর্বিটা কিন্তু অনেক বড়, সেই জন্য চর্বিটা ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। দেখো দিয়ে দিলাম কড়াতে তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ দিলে জানো তো কী হয়, খাবারটা আমাদের নিচে লেগে যায় না। আমরা যখন ভাজার সময় কিছু কিছু খাবার নিচে লেগে যায়, সেই সবজিটা বা খাবারটা নিচে লেগে যায় না। এবার দেখো ছেড়ে দিলাম আলুটা দিয়ে, আলুটাও বেশ লাল লাল করে, তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এমন করে নামিয়ে নিয়ে দিয়ে দেবো ওই ভাজা তেলের মধ্যেই আমাদের কেটে রাখা চিকেনগুলো। আমি কিন্তু আজকে কিমা ব্যবহার করছি না, আমি কিন্তু বেশ বড় সাইজেরই চিকেনের পিস ব্যবহার করছি আজকে আলুর দমে। তো দেখো চিকেনটা একটু বড় দিলে কি হয়, ওর চিকেনটা মুখে লাগে, আর কিমাটা দিলে একদম ছোট ছোট হয়ে যায়, গ্রেভির সাথে মিশে যায়। তো চিকেনটাও দেখো ভালো করে ভেজে, খুব লাল করে না, মিডিয়াম করে ভেজে নামিয়ে নিলাম। এবার সম্বারা দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা জিরে দিয়ে তার মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজগুলো বেশ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু পেঁয়াজ ভাজার সময় একটু লবণ আর সামান্য একটু চিনি ব্যবহার করেছিলাম, এতে করে আমাদের গ্রেভির কালারটা খুব ভালো হবে। যখন পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা। আদা রসুনটা আগে দিলে কি হচ্ছে, আমাদের আদা রসুনটা ভালো করে পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাচ্ছে, আর আমাদের একটা কাঁচা রসুনের গন্ধটা থাকছে না। ওর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম সেই গুঁড়ো মশলাগুলো, যেগুলো আমি গুলিয়ে রেখেছিলাম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা না ছেড়ে দেয়। দেখো এখন দেখাই যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি আমি যে তেলটা ছেড়ে দিয়েছে। ওটা আমরা নাড়াচাড়া করার সময় বুঝতে পারবো যে তেলটা আর মশলাটা আলাদা হয়ে যাবে। ওর মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা চিকেনটা দিয়ে কিন্তু আমাদের খুব ভালো করে মশলাটার সাথে ভাজতে হবে, যেন চিকেনের ভেতরে সেই মশলার ফ্লেভারটা চলে যায়। তো দেখো খুব ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে, যতক্ষণ পর্যন্ত আমাদের তেল কিন্তু কন্টিনিউ, মশলাটা তো আগেই ভাজা হয়ে গেছে, তো এখন দেখো বেশ খানিকক্ষণ ভেজে নিলেই আমাদের তেলটা চিকেনের থেকেও ছেড়ে দেবে। এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা রসুন, যেহেতু খুব ঠান্ডা, রসুন চিকেনের মধ্যে আর আলুর দমের মধ্যে রসুনটা বেশ ভালোই লাগে গরম গরম ভাতে, গরম রুটির সাথে। তো দেখো আমাদের চিকেনটা দেওয়ার পরেও কিন্তু বেশ খানিকক্ষণ ভাজা করার পরে তেল ছেড়ে দিয়েছে, তেলটা পুরো আলাদাই বোঝা যাচ্ছে। এই অবস্থায় আমরা দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়েও কিন্তু আমাদের বেশ খানিকক্ষণ ভাজতে হবে মশলাটার সাথে। তো কেন ভাজতে হবে, আমাদের আলুটা তো ভেজে নিয়েছি, আলুর মধ্যেও মশলার ফ্লেভারগুলো যেন চলে যায়, যেহেতু আমি আলুটা সিদ্ধ করে রান্না করছি না, আলুটা আজকে ভেজে রান্না করছি। তো দেখো বেশ খানিকক্ষণ ভাজার পরে যখন তেলটা ছেড়ে দেবে, তখন দিয়ে দিতে হবে ওপর দিয়ে সেই কেটে রাখা খাসির চর্বিগুলো দিয়েও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আর বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমাদের চর্বিগুলো একদম গলে শুধু তেল দেখা যাবে, আর কিছু দেখা যাবে না। সেই জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণে গরম জল। তো আমি বেশ অনেকটা পরিমাণেই দিচ্ছি, কেন আমাদের আলুগুলো একটু সেদ্ধ হবে, চিকেনটাও সেদ্ধ হবে, তো চিকেনটাও একটু বড় পিস, আলুটাও বড়। তো দেখো আমি বেশ খানিকটা জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা, এতে করে আমাদের কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমাদের এই আলুর দমটার মধ্যে চলে আসবে। দেখো ঢাকনা খুলতেই যা টকবক করে ফুটছে, গ্রেভিটা কালারটাও খুব দারুণ দেখা যাচ্ছে। তো দেখো এই সময় যখন ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেবো একটু, তখন একটু গরম মশলা অ্যাড করে নেবো। তো গরম মশলা অ্যাড করার পরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই ব্যাস রেডি আমাদের লাল লাল গরম গরম ছোট আলু দিয়ে চিকেন আর খাসির চর্বি দিয়ে আলুর দম। তো আমি আজকে ভাতের সাথেই সার্ভ করেছিলাম, তোমরা কিসের সাথে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার ভিডিওটি দেখছো কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।